আসসালামু আলাইকুম সবাইকে। ওভার নূর চ্যানেলটি থেকে নূর বলছি। I hope all of you are doing great and আজকের এই নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। প্রিভিয়াস অনেক ক্লিপ দিয়ে আজকের এই ব্লগটি করা হচ্ছে। সো এমন না যে আমি আগে কিছু ব্লগ দিয়েছিলাম যে বিভিন্ন ২-১ টা লোকেশনের, তখন অনেকেই লিখেছিলেন যে কমেন্টে যে আপু এখানে ঘুরছেন, ওখানে ঘুরছেন, এটা সেটা। তো এই জিনিসগুলো আমি এখন ওই ব্লগগুলো আমার প্লেলিস্টে রাখিওনি। ওগুলো সরিয়ে ফেলেছি। বিকজ অফ ডোন্ট থিংক দ্যাট যে এখানে ঘোরাফেরার কোনো ব্লগ দেওয়া হচ্ছে। জাস্ট বিকজ এখানে ছোট কিছু ক্লিপ বিভিন্ন সময় করা হয়েছিল এন্ড স্টোরেজ ফুল। আমি ওগুলো দিয়ে আজকে একটু ডিফারেন্টলি ব্লগটা করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা রিভিউ দিবেন। কমেন্ট বক্সে জানাতে পারেন। ইভেন আপনারা পেজে জানাতে পারেন। আর এটা থেকে যদি অ্যাজ ইউজুয়াল আগের ব্লগগুলোর মতোই এটা থেকে যদি কোনো হেল্প হয় সেটাও আমাকে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর অল অফ ইউর সাপোর্ট। যারা সাবস্ক্রাইবার আছেন এই চ্যানেলে আগে থেকেই। তো যারা নতুন অ্যাড হবেন তাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটিতে কথা বলব যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়ে এই চ্যানেলটির ব্লগগুলো করা। সুইসাইডাল কিছু ইস্যু ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ফেস করে থাকে। লাস্ট ফিউ ইয়ার্স ধরে অ্যাপ্রক্সিমেটলি বিভিন্ন গবেষণায় দেখা গেছে। প্লাস বিভিন্ন ধরনের অনেক নিউজও আপনারা পেয়েছেন। নিউজ আপডেটে বলা হয়েছে 5 to 8% of international students are getting this issue or suicidal attempt অনেকজনের ডেথ নিউজ আপনারা পেয়েছেন। সো এই ধরনের অনেক প্রবলেম আসলে সব কান্ট্রিতে অল ওভার ওয়ার্ল্ড লাইক সাউথ কোরিয়া থেকে শুরু করে জাপান, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউরোপের ইভেন চায়না এভরিওয়্যার অনেক স্টুডেন্টদের আমরা ইনফরমেশন পেয়ে থাকি। স্পেশালি ফর সাউথ কোরিয়া বলবো লাস্ট দিস ইয়ার অলমোস্ট 28 students are faced suicide and it's a bad news and sad news. আমি বলব যে এটা আমাদের জন্য worst একটা সিচুয়েশন যে স্টুডেন্টরা বাইরে পড়তে এসে ইভেন আমাদের দেশে থাকা অবস্থায় অনেক স্টুডেন্টের এই ধরনের প্রবলেম হয়। অনেকের লাইফ এখানেই স্টপ করে দেয় অ্যান্ড ইটস বিগ থিংস। তো আমি আমার এখান থেকে অ্যাওয়ারনেস থেকে বলব যে স্পেশালি এই ধরনের সিচুয়েশন হয় ওইজন্যই যে বেশিরভাগ স্টুডেন্টদের গবেষণায় দেখা গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয় অ্যাকচুয়ালি ওদের কালচারাল শক থাকে, ফ্যামিলি থেকে দূরে থাকে। সো ফার্স্ট অফ অল দ্য স্ট্রেস ইজ দ্য বিগ ইস্যু। দেন একাডেমিক প্রেশার যেটা নিজের দেশের সাথে অনেকটা ডিফারেন্ট থাকে। সো ওটার সাথে অ্যাডজাস্টমেন্টে একটু টাইম লাগে অ্যান্ড অনেকে ওই প্রেশারটা নিতে পারে না। দেন ফিনান্সিয়ালি স্ট্রেস বিকজ অফ দ্য ওভার এক্সপেনসিভ যে কান্ট্রিগুলো চুজ করা হয়, তার এক্সপেকটেশন থাকে একরকম অ্যান্ড আসার পরে যে ধরনের প্রবলেমগুলো ফেস করে অনেকে ওটা অনেকের ওটা অ্যাডজাস্ট করতেও প্রবলেম হয়। দেন তার যে ইস্যুটা অনেক থাকে একটু রিজার্ভ, একটু আইসোলেটেড থাকে। খুব বেশি অ্যাডজাস্ট করতে পারে না নতুন এনভায়রনমেন্টে, ইভেন নতুন কালচারাল ফ্যাক্ট বলেন, নতুন ইভেন ভার্সিটির এনভায়রনমেন্টের সাথেও। সো ওদের জন্য এটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়ায় অ্যান্ড মেন্টাল হেলথে এটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে। সো দ্যাট দে ক্যান নট সারভাইভ অ্যান্ড ওরা তখনই কুইট করে। অ্যান্ড বিভিন্ন ধরনের আদার ইস্যু আমি বলব যারা হচ্ছে ফ্যামিলি সাপোর্টে আসে অনেকজনের মাইন্ড চেঞ্জ হয়ে যায় and, দেখা যায় তাদের আরেকজন পার্টনার ওটার জন্য মানে নিজেকে আর টিকিয়ে রাখতে না পেরে নতুন জায়গায় যেহেতু সে ফ্যামিলিকে ছেড়ে আসে and so অল তার আর কোনো ওয়ে থাকে না। তো আমাদের দেশেও এই জিনিসটা হয়ে থাকে। তো আমি যে ইস্যুগুলো বললাম, এটা সলিউশনে আমি আজকে বলব আপনাদেরকে যে আমি একজনকে খুব কাছ থেকে দেখেছি। সে হচ্ছে খুবই সুইট একটা মেয়ে ছিল দিস ইয়ার জাস্ট আর্লি এজে ওর একজনকে লাইক করতো অ্যান্ড সে আনফরচুনেটলি সে তার ফ্যামিলির পছন্দে বিয়ে করে বা কিছু অ্যান্ড মেয়েটা শি লস্ট হার লাইফ বিকজ ও মনে করে যে এটা ও নিতে পারে না। বাট ও নিজেও জানে না অথচ ওর বয়ফ্রেন্ডের কত নাম্বার গার্লফ্রেন্ড ছিল। তাহলে এইভাবে একটা ছেলের জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করা কোনো মিনিংলেস। দেন আরেকটা ঘটে একটা কলেজের স্টুডেন্ট মা-বাবার মানে রেজাল্টের কারণে প্লাস মা-বাবা ফ্রেন্ডদের বুলির কারণে সুইসাইড অ্যাটেম্প্ট করে অ্যান্ড আনফরচুনেটলি আম তার অ্যাটেম্প্টটা পারফেক্টলি হয় না অ্যান্ড ফরচুনেটলি সে লাকিলি বেঁচে যায় অ্যান্ড নাও ও একটা টপ নচ বাংলাদেশের ইউনিভার্সিটিতে একটা ভালো স্টুডেন্ট অ্যান্ড ইন ফিউচারে হয়তোবা সে অ্যাব্রডেও পড়তে আসবে। ইভেন আরেকটা স্টুডেন্ট এমন স্টোরি জানি সে স্টাডি লাইফে এরকম আর্লি এজে ইভেন কলেজ লাইফে গার্লফ্রেন্ডের জন্য এরকম লাইফ দিতে গিয়ে কোনোরকমভাবে বেঁচে যায়। পরবর্তীতে নাও হি ইজ হায়ার স্টাডি করে বাইরে
পরবর্তীতে একটা ইউনিভার্সিটির লেকচারার হিসেবে এখন আছেন খুব ভালো পোস্টে। তো এগুলো আসলে লাইফ। ইভেন দো একটা মেয়ের লাইফ জানি আমি ওর হাসব্যান্ডের কারণে হাসব্যান্ডের মানে মেন্টালি অ্যাবিউজ বলেন, ফিজিক্যালি অ্যাবিউজ বলেন এভাবে করার কারণে প্রভোক করতো সুইসাইড যেন মেয়েটা অ্যাটেম্প্ট করে। কিন্তু মেয়েটা সেটা বুঝতো না। অ্যান্ড অনেকবার ২-১ বার যখন সুইসাইড অ্যাটেম্প্ট করতে যায় হাসব্যান্ড তাকে হেল্প না করে, তাকে রেস্কিউ না করে উল্টা তার যখন তার এই সুইসাইড অ্যাটেম্প্ট করতে নিয়েছিল ওগুলো ভিডিও করছিল। অ্যান্ড সাডেনলি আফটার few minutes সে সেন্সে আসে যে what about I will be not there. What I will be not there. It's supposed to be my parents will face the issue for me. They will guide for me. They will be guide for me. So actually সাফারার হবে তার মা-বাবা। তার অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন তার জন্য অন্য কেউ এই পৃথিবীতে সাফার করবে না। এবং না কার জন্য সে কুইট করবে। On that moment মানে সে মোটামুটি সারভাইভ করে। আফটার দ্যাট she is doing higher study. So in higher study, a student this year actually South Korea the একটা student suicide করে because of that university pressure and all family pressure. So otherwise ওই স্টুডেন্টও কুইট না করলে এভাবে সারভাইভ করে সে ভালো একটা রেজাল্ট করতে পারতো। এখানে আমি আপনাকে প্রোস কনস দুটোই দেখিয়েছি। যারা করেছে, যারা এই ধরনের অ্যাটেম্প্ট করেছে, না করলে কি হতো? আমি জানি না এই ব্লগটা এভেলেবল রাখবে কিনা ইউটিউব অর অন্য কোনো সোশ্যাল মিডিয়াও এটা রিমুভ করবে কিনা বা এটা কিছু রিলিগেন্স আসবে কিনা। কিন্তু আমি সিম্পলি বলছি লাস্ট মানে ইয়ার এন্ডিং এ আপনার জন্য এটা হবে একটা টিপস অ্যান্ড যেহেতু আমি লাইফ লেসন নিয়ে বিভিন্ন ব্লগ দিয়ে থাকি চাইলে ওগুলোও দেখতে পারেন। আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্টের জন্য এগুলো হেল্প করবে। আর রিকোয়েস্ট করব যারা এই ধরনের কোনো মানে অ্যাক্সিডেন্টালি কোনো ধরনের ডিসিশন নিতে যাবেন ফার্স্ট অফ অল ৫ মিনিটের জন্য একটা হসপিটাল ভিজিট করবেন। যেখানে একটা দিন বাঁচার জন্য কেউ অক্সিজেন দিয়ে কি কতটা যুদ্ধ করছে। আপনার লাইফ, আপনার মাইন্ড আপনার তখনই চেঞ্জ হয়ে যাবে। আপনার বেঁচে থাকলে আরেকটা অ্যাটেম্প্ট নিতে পারবেন। আপনি চলে গেলেন তো আপনার ফ্যামিলি আপনাকে কখনোই খুঁজে পাবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।